হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার কুরকুরে মুড়মুড়ে একটি বেগুনি রেসিপি। এটি বেগুন ভাজা নয়, বেগুন ভাজা, যেটা কিনা আমাদের সকলের অনেক পছন্দ, যেটাকে ভাত সাথে খেতে খুবই মজা লাগে। তবে এটা হলো আজকে দেখাচ্ছে বেগুনি, যেটা কিনা আমি স্ন্যাক্স হিসেবে আজকে গণ্য করে দেখানো হচ্ছে। আর এর মধ্যে এখন চলছিল রমজান পিরিয়ড, তো রমজানে ইফতারের সময় এই বেগুনিটা বাংলাদেশে অনেক 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 বেশি ফেমাস। তো আমি সেই ফেমাস রেসিপির কথা মাথায় রেখে আজকে রেসিপি দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁচা, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি এখানে পোস্তদানা ভালো করে ধুয়ে ভিজিয়ে দেন এটাকে নিংড়িয়ে এখানে রাখানো হয়েছে। নিচ্ছি বেসন আর হচ্ছিল বেগুন, যেহেতু বেগুনি করব তো অবশ্যই বেগুন থাকবে। তো মোটমাট এখানে 4 থেকে 5টি উপকরণ আমি ব্যবহার করেছি। তো এখন আমি এখানে লম্বা বেগুন নিচ্ছি, যেহেতু আমি বলেছি বেগুনি স্ন্যাক্স, তো এখানে আমরা সবসময় প্রিফার করবো লম্বা বেগুনগুলো, নট গোল বেগুনগুলো। যেটা গোল বেগুনগুলো বেগুন ভাজার জন্য প্রিফার্ড, আর লম্বাগুলো বেগুনির জন্য। তো আমি এটাকে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাঝখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি। তো এখন এই লম্বা বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নেব। আমি এখানে ছুরির সাহায্যে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটা কনসিস্টেন্সি ঠিক কতটুকু রেখেছি, খুব পাতলাও না খুব মোটাও নয়, মাঝারি আকারে রেখেছি। তো এখন এটি আমি বড়টি পাত্র নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো বেসন, দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপের থেকে একটুখানি বেশি হবে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁচা বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, নট কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1 টেবিল স্পুন, আদা বাটা দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আর কাঁচা লঙ্কা বাটার দিকে যেগুলো বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাদ অনুসারে আপনারা প্লাস মাইনাস করতে পারেন। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/4 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে কালো তিল, দিয়ে দেব জল, এবং জলটাকে ভালো করে মিক্স করে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তো আমি এখানে খেয়াল রাখবো ব্যাটারটা যেন অনেক বেশি স্মুথ পেস্ট হয়ে থাকে, এবং স্মুথ পেস্ট হবার পর আমি এটাকে ভালো করে হুইস্ক করে নিব, যাতে কনসিস্টেন্সি যেন খুব ভালো থাকে, যেমনটা দেখানো হচ্ছে। এবং এটা অনেক বেশি থিক হবে। দিয়ে দিচ্ছি এখানে পোস্তদানা, 1 টেবিল স্পুনের মতো পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানা দিলে অনেকটা বেশি মুচমুচে কুরকুরে হয়। তো আজকে এই টিপসটা রয়ে গেল আপনাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। তো উইল ফলো দ্য সেম কনসিস্টেন্সি। নাও দ্য নেক্সট প্রসেস, আমি এখানে পাতলা পাতলা যে স্লাইস করা বেগুনগুলো রয়েছে সেগুলোতে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, দিয়ে আমি গরম করা অপেক্ষায় রইব। এরপর আমি বেগুনিগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিব
এবং এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নেব। আমি এটা মোটা ব্যাটার করেছি এখানে, কারণ যাতে এটা পুরুত্বটা যেন সম্পূর্ণভাবে বেগুনের সাথে লেগে থাকে। সো নাও আই এম গনা টু ফ্রাই ইট ওয়ান বাই ওয়ান, নট ওয়ান বাই ওয়ান, আমি এখানে একটি ব্যাচ ফ্রাই করব। তো বন্ধুরা আমি এখানে সবগুলোই একটি একটি করে দিয়ে দিচ্ছি এবং ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার পরিণত না হচ্ছে। তো আমি এখানে ফ্রাই প্যানেও দেখাচ্ছি, প্লাস আমি কড়াইতেও দেখাচ্ছি, দুইভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি বর্ণের রঙে পরিণত না হচ্ছে। আর এইভাবে করে যখন সুন্দর এটি বাদামি বর্ণের রঙে পরিণত হবে এবং ফুলকো ফুলকো হয়ে যাবে, তখন আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিব এবং মেক শিওর করবো যাতে এটা সুন্দরভাবে কড়কড়া করে ভাজা হয়েছে। আর বন্ধুরা এভাবে করে আমি সবগুলো বেগুন ভাজা করে নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আজকের দিনের স্পেশাল বেগুনি। তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তারপর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের শিরোধার্য হয়ে থাকে। ইট অলওয়েজ হেল্পিং আস for improving, so please let us know, and don't forget to give a like and share with your near and dear ones, because your each and every like, video, full watch, channel subscribe, it always helping us to increase our video reach. It's totally cooperating us, and I know you guys are loving me from the day zero, from the moment I didn't have any of subscriber, and thank you so much for your immense love and support, because today whatever I am doing and where I am standing just because of you. তো থ্যাংক ইউ সো মাচ আমার অনেক অনেক প্রিয় প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীরা, আপনাদের অগাধ ভালোবাসার কারণে আজকে এখানে আছি। এবং রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের রেসিপিটা এতটুকুই রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।